জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অনেকগুলো মিড ক্যাপ কোম্পানি স্টক নিয়ে আলোচনা করব। এই প্রত্যেকটি মিড ক্যাপ স্টকগুলো নিজের টপ লেভেল থেকে প্রায় 40% বেশি কারেকশান হয়েছে ওপরের লেভেল থেকে, এবং এরা এখন ধীরে ধীরে আমি যেটা দেখতে পাচ্ছি চার্ট অনুযায়ী যেটা ফলো করছি তাতে একটু আপসাইড মুভমেন্টের দিকে যেতে দেখছি। এবার একটা কোম্পানি যখন কারেকশান হয় তখন এইভাবে নিচে আসতে থাকে, আবার যখন একটা স্টক ওপরে যায় তখন কিন্তু এইভাবে ওপরে যেতে থাকে। নর্মালি সেটাই হয়, যেটা আপনি চার্ট প্যাটার্নের দিকেও বুঝতে পারছেন, ঠিক আছে। এবং এখনও দেখতে পাচ্ছেন এই যে চার্ট প্যাটার্নটা, সেটাও একটা উপরের দিকে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, এই যে ওপরের দিকে দেখা যাচ্ছে, পরবর্তীকালে এখান থেকে আবার যে নিচে আসবে না সেটা কিন্তু নাও হতে পারে, সেটা হতেই পারে, নিচেও আসতে পারে, আবার এখান থেকেও রিকভারি করে দিতে পারে। তো এটা স্টক মার্কেট, এখানে সমস্ত কিছুই পসিবল, কোনো কিছু এখানে সিওরিটি কিছু হয় না, ঠিক আছে। তার কারণে আপনাকে নিজেকে স্টাডি করতে হবে, কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করতে পারেন। ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো রিকমেন্ডেশন হিসাবে নেবেন না একটাও কোনো স্টক। এই স্টক মানে এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টক কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এটা এই স্টকগুলো 40%-এর বেশি কারেকশান হয়েছে উপরের লেভেল থেকে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবার আমার সেই ধারণাটা ভুলও হতে পারে, সুতরাং আপনাকে যখনই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন সেটা নিজের বুদ্ধিতে নেবেন এবং নিজের ফর্মুলা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। এবং আমি যেটা আপনাদের বলে থাকি সেটা হচ্ছে প্রত্যেকটি রাইট কোম্পানি, আপনার কাছে যেই কোম্পানিগুলো এই ভিডিওর মধ্যে দেখানো, যেই কোম্পানিগুলো আপনার কাছে মনে হবে যে রাইট কোম্পানি এবং সেই কোম্পানির বিজনেসগুলো ভবিষ্যতেও চলবে বলে আপনার মনে হয় এবং ভবিষ্যতে আরও বড় হবে বলে মনে হচ্ছে, আপনি শুধুমাত্র সেই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন। বাই হোল্ড সেল সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কারণ টাকাটা আপনার, আপনি কষ্ট করে ইনকাম করেছেন, সেখানে প্রফিট হলেও আপনারই হবে এবং লস হলেও আপনারই হবে। সুতরাং কখনোই কারোর ভিডিও দেখে বা কোনো ভিডিওতে দেখানো কোনো শেয়ার দেখে কখনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না, সেটা আমার ভিডিও দেখেও নয়, আমি এটা প্রত্যেক ভিডিওতে বলে থাকি। কারণ অনেকে ভুল করেন, কারণ অনেকেই মনে করেন যে একটা ভিডিওতে দেখানো কিছু স্টক দেখাচ্ছে মানে সেগুলো রেকমেন্ডেশন করা হচ্ছে, সেটা কখনোই নয়। কারণ পুরো সম্পূর্ণ ভিডিওগুলো যারা ফলো করেন কন্টিনিউয়াসলি তারাই একমাত্র প্রপার ব্যাপারটি জানেন, কিন্তু যারা অনলি ফর স্টকের নাম দেখেই চলে যান তারা শুধুমাত্র ভাবেন যে এই ভিডিওতে দেখানো স্টকগুলো রেকমেন্ডেশন করা হচ্ছে, সেটা একদমই নয়। কারণ সেখানে আপনাকে পুরো কথা শুনতে হবে, যার কারণে প্রচুর রিটেল ইনভেস্টাররা তারা অনেক রকমের ভুল করে একটা সম্পূর্ণ কথা না শোনার জন্য। এই ছোট ছোট ভুলগুলো অনেক বড় মারাত্মক ভুলে পরিণত হয় পরবর্তীকালে, যার কারণে তখন তারা কি করে, তারা নিজেদের যে ভুলটা করলো সেই ভুলটা নিজেরা স্বীকার না করে সেটা তখন ক্লেম দিয়ে দেয়। এই রকম আমরা যারা আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরে থাকি, কিন্তু আমাদের দেখানো কথা দেখানো স্টক এবং তার যে কথাবার্তা, তার যে প্রপার লজিকটা, সেই লজিকগুলো অনেকেই বোঝেন না বা বুঝতে চান না, যার কারণে তারা চিন্তায় পড়ে যান। সেই কোম্পানির স্টকটা ধরুন সে দেখে চলে গেল, তারপরে সেই কোম্পানির স্টক নিচে চলে আসলো, এবার সে কিন্তু জানে না সেখানে কি করতে হবে, বা সেখান থেকে উপরে চলে গেল প্রফিটেও আসলো, তখনও সে জানে না কি করতে হবে। তাহলে কখন কি করতে হবে সেই জিনিসটাই জানে না অনেকে, শুধুমাত্র স্টকের নাম দেখে স্টক মার্কেটে এসে শুধু ভিডিও দেখলাম আর কোনো স্টক দেখালো সেটা কিনে নিলাম, ভাবলাম আমি বড়লোক হয়ে যাব, সেটা সম্পূর্ণ ভুল। বোঝাতে পারলাম আশা করি। তো দেখুন, আমি সবসময় বলে থাকি আপনাকে যে আমাকেই ফলো করতে হবে এরকম কোনো কথা নেই, আমি একদম সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, তার কারণে প্রত্যেকেই আমাকে যথেষ্ট ভালোবাসেন, সেটা আমি জানি। এবার এর মধ্যে থেকেও কিছু কিছু মানুষ মাঝের মধ্যে চলে আসেন এবং
ওই স্টকের নাম দেখেই শুধুমাত্র চলে যান, ভুল ধারণা নিয়ে চলে যান। দেখুন তাদের প্রত্যেককেই আমি বলবো আপনারা কন্টিনিউ ফলো করতে থাকুন। যখন আমাকে দেখছেন তখন আমাকে পুরোপুরিভাবে ফলো করুন, ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে প্রপার লজিক আপনি বুঝতে পারবেন। আর আমার ভিডিও প্রত্যেকটি ভিডিও বড় বড় ভিডিও হয়। এবার বড় ভিডিও দেখানোর উদ্দেশ্য এটা নয় যে আমি আপনার কাছ থেকে ওয়াচ টাইম নিচ্ছি, সেটা আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রপারভাবে সঠিক একদম বাংলা ভাষায়, যে ভাষায় আপনি যে কেউ বুঝে যাবে সেই রকম ভাষায় একটা ইউজ করা। কোনো টাফ ল্যাঙ্গুয়েজ নয়, কোনো কঠিন শব্দ ইউজ করি না আমি, একদম সিম্পলভাবে আলোচনা করে আপনাকে প্রপার লজিকটা বুঝিয়ে দিই, যার কারণে এই প্রপার লজিক বোঝাতে গিয়ে ভিডিওগুলো বড় হয়ে যায়। এই বড় ভিডিওগুলো দেখার অনেকজনের কাছে সময় থাকে না, যার কারণেই অনেকে ভুল করেন। দেখুন আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, সেটা পরের কথা। আপনার যাকে পছন্দ হচ্ছে, এই যে প্ল্যাটফর্মটা, ইউটিউবের প্ল্যাটফর্মটা অনেক বড় প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে না জানি হাজার হাজার কত চ্যানেল আছে। আপনি দেখুন, সবাইকেই দেখুন, কিন্তু একটাই কথা বলবো, আপনি যাকে পুরোপুরিভাবে ফলো করেন এবং যার রুলস মেনটেন করে আপনার কাজে লাগছে, আপনি শুধুমাত্র তাকে ফলো করুন, এবং সে কিভাবে আপনাকে গাইড করছে সেই গাইডেন্সটা মেনে চলার চেষ্টা করুন। দেখুন সবাইকে, কিন্তু চিন্তাভাবনা যখন করবেন সেটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে করবেন, এটাই আমি বারবার বলবো। তার জন্য আমি কখনোই বলবো না যে আপনি শুধুমাত্র আমাকে ফলো করুন, না, আপনি সবাইকে ফলো করুন, কিন্তু সেই সবার মধ্যে আপনাকে নিজেকে বেছে নিতে হবে আপনার কাছে সঠিক মানুষটি কোনটা। তারপরে গিয়ে তার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে আপনাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে, এবং সেই জিনিসটাকে পুরো প্রপারভাবে শিখতে হবে, বুঝতে হবে। মার্কেটে এসে আপনি মানে শুধুমাত্র একটা ডিম্যাট অ্যাকাউন্ট, এখন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, মোবাইলের মাধ্যমেই হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। তো শুধুমাত্র ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিলে আর শেয়ার কিনে নিলেই হবে না, আগে শেয়ার মার্কেটটা ঠিক মতো বুঝতে হবে, শেয়ার মার্কেটটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে, পুরো প্রপারভাবে বুঝতে হবে, যার জন্য আপনাকে টাইম দিতে হবে। আপনার কাছে টাকা আছে বলেই আপনি যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিলেন এবং টুক করে ইনভেস্টমেন্ট করে দিলেন, সেটা সঠিক সিদ্ধান্ত নয়। মার্কেটে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে টাইম দিতে হবে। হয় আপনি টাইম দেবেন, নয় আপনি মানি লুজ করবেন, দুটোর মধ্যে একটা আপনাকে করতে হবে। এবার আপনি কোনটা চান, যারা নতুন আছেন তারা চিন্তা করে নেবেন। আমি এই কথাগুলো বলছি, আপনি 1 বছর 2 বছরের যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন মিলিয়ে দেখবেন আমার এই কথাগুলো কতটা সঠিক বা কতটা ভুল বলছি। আশা করি আমি আপনাদেরকে ভুল গাইড করব না, কারণ চ্যানেলে প্রচুর মেম্বার আছেন, আমাদের প্রিভিয়াস চ্যানেলেও প্রচুর মেম্বার সংখ্যা আছে, সেই চ্যানেলটাও চালুই আছে আপাতত। এখন বেশ 2-3 মাসের জন্য বন্ধ আছে, ওখানেও আবার ভিডিও আসবে। যারা ওই চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, অনেকে আছেন, তো তাদেরকে আমি বলবো পুনরায় জয়েন করে রাখুন, কেন ওখানেও আপনি ভিডিও পাবেন। এরপর ইউটিউবের সাথে আমার কথাবার্তা চলছে, যখন এটা শর্ট আউট হয়ে যাবে প্রবলেমটা, তখন ভিডিও ওখানেও আসবে, এখানেও আসবে, 2 জায়গাতেই আসবে, ঠিক আছে? তো দেখুন, আমি সমস্তভাবেই আপনাকে সঠিক গাইডটা করার চেষ্টা করি। এবার সেই গাইডেন্সটা অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, হতেই পারে। একটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে সমান হতে পারে না কখনোই। তাই জন্য আপনাদের বললাম একটাই কথা, সেটা হচ্ছে আপনার যাকে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক, এই মানুষটা আমার কাছে মনে হচ্ছে ঠিক, আপনি তাকে ফলো করুন। এবার সে কি বলতে চাইছে তার প্রপার ব্যাপারটা শিখুন, তার জন্য আপনাকে সময় দিতে হবে। মার্কেটে আপনি যদি নতুন হন, 8 মাস 10 মাস 1 বছর 1.5 বছরের মধ্যে আপনি এসছেন, খুব কম টাইম ফ্রেমে, তাহলে আপনি একটা পোর্টফোলিও যদি বানিয়ে থাকেন, আপনার পোর্টফোলিও এখন নেগেটিভে আছে। এটা প্রত্যেকটা নতুন যারা মার্কেটে এন্ট্রি নেয়, রিটেল ইনভেস্টর, প্রত্যেকের সাথে এই জিনিসটা ঘটে, সুতরাং আপনার সাথেও ঘটছে। তাহলে এটা অবাস্তব কিছু ব্যাপার না, এটা একটা ন্যাচারাল। এবং এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটার শিকার হয়েই ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা মার্কেট ছেড়ে পালায়। এই যে পোর্টফোলিওতে লস দেখতে পাচ্ছে, এই লসটা এরপর ভাবতে থাকে এই লস আমার কমতে 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 একদিন বোধহয় আমার টাকাটা 0 হয়ে যাবে। এই ভুল ধারণাটা নিয়েই প্রত্যেকটা রিটেল ইনভেস্টর লস নিয়ে পালায়,
এবং তারা ঘুরে ফিরে আবার হয়তো 4 বছর 5 বছর পর আবার মার্কেটে আসে এবং তখন এসে তার কাছে পোর্টফোলিওতে যে স্টকগুলো ছিল সেই স্টকগুলোকে একটু যখন সার্চ করে তখন কিন্তু দেখতে পায় যে সেই টাইমটায় আমি যদি স্টকগুলো বিক্রি না করতাম এখন কিন্তু আমি হয়তো বা 3 গুণ 4 গুণ রিটার্নে বসে থাকতাম, হয়তো এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। তারপরে তারা কি করে, ওই 5 বছর 10 বছর পর গিয়ে তখন গিয়ে তারা প্রপারভাবে শেখার আগ্রহ নেয় যে হ্যাঁ তাহলে আমি কোনো একটা ভুল নিশ্চয়ই করেছিলাম ওই টাইমে, সেই ভুলটাকে আমার শোধরাতে হবে, ঠিক আছে। তখন গিয়ে সে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা চালু করে, তারপর গিয়ে সে প্রপারভাবে স্টক মার্কেটটা মোটামুটি বুঝতে পারে, তারপর ধীরে ধীরে তার ট্রেডিং জার্নি হোক বা ইনভেস্টমেন্ট জার্নি হোক সেটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। তাহলে সে লুজ কী করলো, সে কিন্তু অনেকটা টাইম লুজ করে ফেললো এবং তার সাথে সাথে তার অনেকটা মানিও লুজ করে ফেললো। তাহলে বুঝতে পারছেন, এই জন্য আমি সবসময় বলি যে আপনি যখনই মার্কেটে প্রথম এসছেন আগে শেখার জন্য টাইম দিন। এই টাইমটা আমি নিজেও দিয়েছিলাম। যে জিনিসগুলো আমার নিজের সাথে ঘটেছে আমি সেই জিনিসগুলোই আপনার সাথে শেয়ার করি। যারা এই চ্যানেলে পুরানো মেম্বাররা আছেন এবং মার্কেটেও দীর্ঘদিনের পুরানো ইনভেস্টররা আছেন তারাও কিন্তু জানে আমি এই যে কথাগুলো বলছি এই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশানে আপনি 2 দিন 3 দিন পর কমেন্ট সেকশানে কমেন্টও পেয়ে যাবেন তাদের, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়। ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টক আপনি স্টাডি করতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন, কোম্পানি সম্বন্ধে পড়তে পারেন, সমস্ত কিছু করতে পারেন, কিন্তু যখনই বাই হোল্ড সেল যে কোনো কিছু করবেন সেটা নিজের বুদ্ধিতে বা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরেই সেটা করবেন। সেটা কখনোই আমার ভিডিও দেখে একদম নয়, ঠিক আছে। তো শুরু করে নিই। এই যে কোম্পানিটি প্রথম, এই কোম্পানিটি নিজের টপ লেভেল থেকে মোটামুটি ম্যাক্সিমাম অনেকটাই কারেকশান হয়েছে এবং প্রত্যেকটি কোম্পানি হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, ঠিক আছে। মার্কেট ক্যাপ হচ্ছে 36,000 কোটি টাকা আপাতত এখন কারেকশান হয়ে, এবং ওপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি তাহলে মোটামুটি ওপরের টপ লেভেল থেকে প্রায় 40%-এর বেশি, তার মানে 46-47% কারেকশান হয়েছিল। এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছি এটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। কেন বললাম, কারণ 6 মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখাই তাহলে মোটামুটি ওপর থেকে নিচে নেমে একটা জায়গায় দাঁড়িয়েছে এবং এখান থেকে একটা দেখতে পাচ্ছি আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তবে মার্কেটে এখন নেগেটিভিটি কাজ করছে, সেই নেগেটিভিটিটাকে আপাতত নজরে রাখবেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে নেগেটিভিটি যতই চলুক গ্লোবালি, আমাদের ইন্ডিয়ান মার্কেটকে আমি খুব ভালো জায়গায় দেখতে পাচ্ছি এবং এখন থেকে আগামী 25-30 বছর আমাদের ইন্ডিয়ান ইকোনমি প্রচুর পরিমাণে গ্রো হতে চলেছে, যেটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা। এবার এই সিচুয়েশানে যদি আপনারা মার্কেট ছেড়ে চলে যান সেটা খুব বাজে কাজ হবে, সে কাজটা ঠিকঠাক কাজ হবে না, ঠিক আছে। তাহলে প্রপারভাবে শিখুন, জানুন, বুঝুন, তারপর গিয়ে ইনভেস্টমেন্ট করুন। এখনও সময় অনেক দেরি আছে, অনেক সময় পাবেন হাতে, অনেক কিছুই পাবেন। সব কিছুকে শিখে কাজে লাগিয়ে তারপর ধীরে ধীরে এগিয়ে চলুন। আমি আপনাদের প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে। তাতে কিছু না কিছু আপনাদের সামনে তুলে ধরে থাকি, তাতে আপনাদের উপকার ছাড়া অপকার হবে না, এটুকু বলতে পারি, ঠিক আছে। তো যারা নতুন আছেন এবং ভিডিও নতুন দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 2-4টে ভিডিও দেখুন, যদি পছন্দ না হয় আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন, প্রবলেম নেই কোনো, ঠিক আছে। আপাতত এখন পর্যন্ত যতজন এসছেন এই চ্যানেলে এবং আমার সাথে যতজনই যুক্ত হয়েছেন তারা আজ পর্যন্ত কেউ ছেড়ে যেতে পারেনি, এটুকু বলতে পারি। যাই হোক, তো প্রথম যে কোম্পানিটি তার নাম হচ্ছে SJVN, ঠিক আছে। আমি পরপর জাস্ট কোম্পানিগুলো দেখিয়ে নিচ্ছি, আজকে আর কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নয়, কারণ অনেকগুলো কোম্পানি দেখাবো, অনেক কথাও আলোচনা হয়ে গেলো, আমি শুধুমাত্র কোম্পানিগুলো দেখিয়ে দিচ্ছি পরপর। এবার এর মধ্যে যে কোম্পানিগুলো আপনার মনে হচ্ছে ভালো, ভবিষ্যতে গ্রো হতে পারে, সেই কোম্পানিগুলোকে নিয়ে প্রপারভাবে স্টাডি করবেন, ঠিক আছে। তো SJVN মোটামুটি রিনিউয়েবল এনার্জিতে কাজ করে, রিনিউয়েবল এনার্জির ভবিষ্যৎ খুবই ভালো আছে যেটা আমি দেখতে পাচ্ছি এবং গভর্নমেন্টও এতে ফোকাস করছে, ঠিক আছে। তো একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে পারেন। তো অনেকটা কারেকশান হয়েছিল, এখন ধীরে ধীরে রিকভারি মুডে দেখতে পাচ্ছি আপাতত, ঠিক আছে। তবে এই সম্পূর্ণ ভিডিওতে প্রত্যেকটি যে কথাগুলো বলবো সেই কথাগুলো প্রত্যেকটি কথাই হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আপনার সাথে মিল নাও খেতে পারে, তো সেটাকে সবসময় মিলিয়ে নেবেন। আপনার সাথে যদি ম্যাচ খেলো আমার ধারণাটা তাহলে আপনি
ব্যাপারটা নিয়ে চর্চা করতে পারেন, আদারওয়াইজ অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট কোম্পানিটি হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। বর্তমানে 112 টাকা শেয়ার প্রাইস আছে। 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। মোটামুটি ওপরের টপ লেভেল থেকে নিচে কত পার্সেন্ট, মোটামুটি 40%-এর ওপরে কারেকশান হয়ে এখন ধীরে ধীরে ওপরের দিকে আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি। যেমন দেখুন, একটা স্টক যখন ওপরে যায় এইভাবে যায় বলেছি, সেইভাবেই আপাতত দেখতে পাচ্ছি। তবে এরপর কী হবে দেখা যাক। 5 বছরের চার্ট প্যাটার্ন যদি ফলো করি তাহলে মোটামুটি যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে, কারণ রাইট কোম্পানি, তো রাইট কোম্পানি যখন ইউসেপ তৈরি করবে, এটা আমার ব্যক্তিগত ধারণা, এবার আপনি স্টাডি করে দেখতে পারেন। তো এখন 5 বছরের চার্ট প্যাটার্নও একটা কারেকশান দেখতে পাচ্ছি এবং ছোটো টাইম ফ্রেমে মানে 1 বছরের টাইম ফ্রেমে একটু ওপরের দিকে আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং 6 মাসের চার্ট প্যাটার্নে দেখতে পাচ্ছেন একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে বলে আমার ব্যক্তিগত ধারণা। নেক্সট কোম্পানিটি হলো NBCC ইন্ডিয়া লিমিটেড। বর্তমানে 83 টাকা 5 পয়সা শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। ওপরের টপ লেভেল থেকে নিচে কতটা নেমেছিল, মোটামুটি 43-44% কারেকশান হয়েছিল। এখন ধীরে ধীরে রিকভারি মুড একটা দেখা যাচ্ছে, ওপরের দিকে দেখা যাচ্ছে টার্ন নিয়েছে। তো এখান থেকে নিচে আসবে কি ওপরে যাবে সেটা পৃথিবীর কেউ জানে না, এক জানে ভগবান আর একজন জানে মিথ্যাবাদী, ঠিক আছে? তো দুটোর মধ্যে কেউই আমি নই, সুতরাং আমি নিজেও জানি না কোথায় আসবে। আপনি প্রপারভাবে স্টাডি করবেন, সম্পূর্ণ কিছু দেখবেন, জানবেন, তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের বুদ্ধিতে নেবেন, ঠিক আছে? এবার আপনি যদি এই ফর্মুলাটা ইউজ করেন, মানে এখন এই কোম্পানিটি এখন মনে করুন যে কোম্পানিটা আপনার পছন্দ হচ্ছে, স্টাডি করলেন, ভালো লাগলো, তারপর সেই কোম্পানিতে আপনি মনে করুন ওপরের টপ লেভেল থেকে এখন নিচে, তার মানে একটা ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে, তাহলে এবার সেই কোম্পানিটা আপনার কাছে রাইট কোম্পানি হয়ে গেল স্টাডি করার পর। তাহলে রাইট কোম্পানি যখন হয়ে গেল তখন ডিসকাউন্টে প্রাইসে পেলেন, মানে রাইট প্রাইসে আপনি পেয়ে গেলেন। এবার আপনাকে কী করতে হবে, একটা বানিয়ে নিতে হবে, কারণ এটাই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনার মানে লস তো দূরের কথা, আপনার কিছু না কিছু প্রফিট অবশ্যই হতে পারে, সম্ভাবনাটা বেশি। তার কারণ রাইট প্রাইসে আপনি যখন পেয়ে গেলেন, মানে ডিসকাউন্টে প্রাইসে যখন পেয়ে গেলেন, তারপরে আপনার কাজ হচ্ছে, এবার মনে করুন আপনি 20,000 টাকা ইনভেস্ট করবেন, জাস্ট এক্সাম্পল। এবার সেই 20,000 টাকাটাকে আপনি 4 ভাগে হোক বা 3 ভাগে, অন্তত 2 ভাগে ভাগ করে নিলেন। এবার একটা ডিসকাউন্ট প্রাইসে চলে এসছে, সেখানে আপনি কম শেয়ার 5,000 টাকা যদি আপনি 4 বারে ইনভেস্ট করেন, তাহলে মনে করুন 5,000 টাকা আপনি ইনভেস্ট করলেন। এবার এখান থেকে স্টকটি ধরুন আরও নিচে চলে আসবে আপনার মনে হচ্ছে। এবার নিচে যখন আসবে তখন আবার 5,000 টাকা, আবার নিচে আসলে 5, আবার নিচে আসলে 5, বা যদি 2 বারে ইনভেস্ট করেন তাহলে এখন কারেকশান হয়েছে, সেখানে একবার 10,000 টাকা, আবার ম্যাক্সিমাম নিচে, মানে কত এখন 83 টাকা আছে। এবার আপনার মনে হচ্ছে এই শেয়ারটি নিচে নামতে নামতে হয়তো বা 50 টাকা আসতে পারে, তো তখন 50 টাকাতে আবার 10,000 টাকা ইনভেস্ট করে দিলেন। এবার যতক্ষণ পর্যন্ত, এবার রাইট কোম্পানি আপনি প্রথমে 83 টাকা ইনভেস্ট করেছেন, তার মানে রাইট কোম্পানি ঘুরে আবার 83 টাকাতে তো আসবে, ব্যাস 83 টাকাতে যখন আসবে তখনই আপনার প্রফিট হয়ে যাবে। এবার স্টকটি নেমেছে কোথা থেকে, দেখুন কোথা থেকে নেমেছে, এই জায়গা থেকে নেমেছে, তার মানে এটাও রাইট কোম্পানি যখন ইউটার্ন মারবে এবং এই জায়গায় পৌঁছাবে, তাই তো? প্রিভিয়াস 5 বছরের চার্ট প্যাটার্নে যদি দেখি তাহলে এখানে একদম ফ্ল্যাট ছিল, তারপরে দুর্দান্তভাবে দৌড়েছে সেকেন্ড ফেজ, তারপরে শুরু হলো থার্ড ফেজ। থার্ড ফেজটা হচ্ছে আবার এন্ট্রি নেওয়ার সঠিক সময়, যেটা রাইট কোম্পানি সেখানে, ঠিক আছে? এবার সেই থার্ড ফেজে এন্ট্রি নিয়ে তারপর আপনাকে প্রপারভাবে টিকে থাকতে হবে, টাইম দিতে হবে, ঠিক আছে? এবার মনে করুন আপনি ওই টপ লেভেলে পৌঁছালো না, তাহলে নিচ থেকে ঘুরে তো আপনি প্রফিট পেয়ে গেলেন, তো দুটোর মধ্যে একটা কাজ তো আপনার হয়ে গেল। এবার আপনার নির্ভর করছে আপনি কোন টার্গেটটা নিতে চান, সেটা সম্পূর্ণ আপনার টার্গেটের উপর নির্ভর করছে। কিন্তু মানে যে কোনো স্টকই এখন এই পজিশন থেকে নিচ থেকে ঘুরে আবার উপরে আসবে, যদি এটা আপনার মনে হয় যে এই স্টকটি নিচ থেকে ঘুরে উপরে আসবে, যে কোম্পানিটা আপনার মনে হচ্ছে রাইট কোম্পানি। ওপরের টপ লেভেল ছেড়ে দিন, মনে করুন ওপরের টপ লেভেলে পৌঁছাবে না, আপনি ভাবছেন, আপনার মনে মনে আপনি ভাবছেন যে ওই টপ লেভেলে পৌঁছাতে হয়তো 10 বছর লেগে যেতে পারে, ঠিক আছে? তাহলে স্টকটি নিচ থেকে ঘুরে তো এখানে আসবে, সেইটা আপনার মনে হচ্ছে, তাহলে নিচ থেকেই প্রফিট নিন, প্রপার গাইডলাইন্স ফলো করুন। যে ফর্মুলাটা আপনাদের সামনে তুলে ধরে রেখেছি, সেই ফর্মুলাটাকে ইউজ করার চেষ্টা করুন, তাহলে দেখুন কোনো প্রবলেম হবে না আশা করি। এটা আমি পার্টিকুলার এই স্টকটি দিয়ে জাস্ট এক্সাম্পল দিলাম, যে কোম্পানিতে আপনার মনে হচ্ছে সেই কোম্পানিতে আপনি এই ফর্মুলাটা ইউজ করে দেখতে পারেন, তাতে কাজ হয় কি না। নেক্সট কোম্পানিটি হলো IDFC ফার্স্ট ব্যাঙ্ক। এখন বর্তমানে 57 টাকা 84 পয়সা শেয়ার প্রাইস আছে। আমি 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি,
ঠিক আছে। তো 5 বছর আগে এখান থেকে একটা ইউসেপ বানিয়েছে এবং ওপর থেকে একটা ডাউন ট্রেন্ডে আছে এখন, মোটামুটি ওপর থেকে 43% কারেকশান হয়েছে। এবং 6 মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে ধীরে ধীরে এখান থেকে আমি একটা ওপরের দিকে মুভমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনারা স্টাডি করে দেখতে পারেন। নেক্সট হচ্ছে হুডকো, হাউজিং অ্যান্ড উরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, 204 টাকা বর্তমানে শেয়ার প্রাইস। এই সমস্ত কোম্পানিগুলো আমি প্রচুর আগে, মানে প্রায় 1.5 বছর আগে কভার করেছিলাম, সেখান থেকে অনেকে দারুণ একটা প্রফিট নিয়েছেন যারা যারা স্টাডি করে পছন্দ হয়েছিল। আবার কোম্পানিগুলো দারুণ সুযোগের মধ্যে এখন চলে এসছে, বর্তমানে দেখা যাচ্ছে 51% কারেকশান হয়েছে ওপরের টপ লেভেল থেকে নিচে। তার মানে হাফ, মানে আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন 5,000 টাকা উড়ে গেছে। এই টপ লেভেলে যদি কেউ ইনভেস্ট করে থাকে তাহলে তার এখন ক্যাপিটাল হাফ হয়ে গেছে। কিন্তু এখন যদি ফ্রেশ কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে ওপরের দিকে যখন যাবে এই পজিশনে, তখন তার ক্যাপিটাল ডবল হয়ে যাবে, ডবলেরও বেশি হবে, ঠিক আছে। তো যাই হোক, আপাতত এখন ওপরের দিকে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে এখানে একদম নর্মাল ফার্স্ট ফেজ এটা ছিল, এখানে ইনভেস্টমেন্ট করার সঠিক সময় ছিল, ঠিক আছে। তারপরে এটা সেকেন্ড ফেজ, এখানে হচ্ছে এনজয় করার সময়, ঠিক আছে। এবং এটা হচ্ছে আসলে প্রফিট বুকিংয়ের সময়, এবং এটা হচ্ছে থার্ড ফেজ, রিএন্ট্রি নেওয়ার সময়, ঠিক আছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। নেক্সট হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 365 টাকা বর্তমানে শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি, ওপরের টপ লেভেল থেকে এখন পর্যন্ত 41% কারেকশান হয়েছে এবং ধীরে ধীরে এখন একটা ওপরের দিকে মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। 6 মাসের চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি তাহলে মোটামুটি এই জায়গাটা একটা ফ্ল্যাট, তারপরে একটু আপসাইড মুভমেন্ট চালু হয়েছে আপাতত। 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি চেক করি তাহলে এখানে নর্মাল ছিল, তারপরে মোটামুটি অনেকে এই সমস্ত জায়গা থেকে ডবল করে নিয়েছিলেন, তারপরে আবার এখন কিন্তু ওপর থেকে দারুণ একটা সুযোগের মধ্যে আছে, মানে থার্ড ফেজ চলছে, ঠিক আছে। এটাও একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত। ব্যাটারির ডিমান্ড আশা করি ভবিষ্যতে অনেক পরিমাণে বাড়বে, সুতরাং স্টাডি করে দেখতে পারেন। নেক্সট কোম্পানিটি হচ্ছে ডেলিভারি, 261 টাকা বর্তমানে শেয়ার প্রাইস আছে। আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি, মোটামুটি ওপরের টপ লেভেল থেকে আইপিও আসার পর দারুণভাবে দৌড়েছিল, তারপরে কারেকশান, তারপর দারুণভাবে একটা রিকভারি করে আবার নিচের দিকে এসছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে মোটামুটি 0.5% উড়ে গেছে। এই কোম্পানিটি রিসেন্ট, মানে জাস্ট কয়েক ঘন্টা আগের খবর এটা, এখন আমি এখন ভিডিওটি তৈরি করছি। তো ডেলিভারি টু অ্যাকোয়ার ইকম এক্সপ্রেস ফর ₹1407 crore, ঠিক আছে। মোটামুটি 1400 কোটি টাকা দিয়ে ইকম এক্সপ্রেস বলে একটি কোম্পানি আছে, সেই কোম্পানিটিকে এই কোম্পানিটি কিনে নিয়েছে। এটা একটা খুব দারুণ নিউজ, ঠিক আছে। এবং এতে এই কোম্পানির বিজনেসের পরিমাণ বাড়লো। এছাড়া ডেলিভারি মানে লজিস্টিক কোম্পানি, ডোর টু ডোর ডেলিভারি করে বিভিন্ন রকম জিনিস, ঠিক আছে। এছাড়া এই কোম্পানি নিজে ড্রোনের কাজ করছে, ড্রোন তৈরি করছে এবং সেই ড্রোন দিয়ে এই কোম্পানির ডেলিভারিও ভবিষ্যতে হবে, যেটা কোম্পানি নিজেই জানিয়ে রেখেছে। এবং সেই ড্রোন যদি সাকসেসফুল হয় তাহলে সেই ড্রোন বিজনেস কোম্পানি, মানে সেই ড্রোন সেলিংও করবে। এই রকম একটা বিজনেসে ফোকাস আছে কোম্পানির। তো এই ড্রোন বিজনেসটাও ভবিষ্যতে একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত, সুতরাং এটা নিয়েও আপনারা স্টাডি করে দেখতে পারেন। আপাতত কোম্পানি লস মেকিং কোম্পানি আছে, তবে কোম্পানি তার সমস্ত কিছুই, মানে যে খরচগুলো করছে এবং যে ঋণ আছে সেগুলো কিন্তু কোম্পানি তার অ্যাসেট বাড়াচ্ছে এবং তার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে। তো ভবিষ্যতে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে বিজনেস হবে এবং সেই বিজনেস থেকে নেট প্রফিটেও চলে আসার সম্ভাবনা আছে। তো আপনার যদি এই বিজনেসটা ভালো লাগে তাহলে আপনি স্টাডি করে দেখতে পারেন। নেক্সট কোম্পানিটি হলো সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, কারণ আমি প্রত্যেকেই আমাদের কাছে যে সমস্ত স্টকের হোল্ডিং আছে সেই সমস্ত হোল্ডিং কিন্তু মানে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে অবশ্যই আছে, কিন্তু সেটা অরিজিনালি আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে নেই, সেটা সম্পূর্ণ সুরক্ষিত রাখা আছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড, যাদের কাছ থেকে আমরা যখন একটা স্টক সেল করি তখন একটা টিপ ইন আমাদের দিতে হয় এবং তারপর আমরা কনফার্মেশন পাই সিডিএসএল এর কাছ থেকে স্টকটি সেল করার জন্য, তারপর গিয়ে আমরা সেল করতে পারি। তো এটা হচ্ছে কোম্পানির ব্যবসা। তো এবার
মানে তার মানে স্টক মার্কেট যতদিন চলবে ততদিন এই কোম্পানির ব্যবসাও চলবে। এবার আপনার যদি মনে হচ্ছে স্টক মার্কেট বন্ধ হয়ে যাবে, তাহলে এই কোম্পানির ব্যবসাও বন্ধ হয়ে যাবে। এবার আপনি স্টাডি করে দেখতে পারেন। আপাতত বর্তমানে 1204 টাকা শেয়ার প্রাইস আছে। 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। ওপরের টপ লেভেল থেকে নিচে মোটামুটি 45-46% কারেকশান হয়েছিল। এখন রিসেন্ট একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্টাডি করে দেখতে পারেন। নেক্সট কোম্পানিটি হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড। 111 টাকা বর্তমানে শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। তো মোটামুটি ওপরের টপ লেভেল থেকে নিচে প্রায় 41-42% কারেকশান হয়ে এখন ধীরে ধীরে ওপরের দিকে দেখতে পাচ্ছি। এবং 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি, তাহলে 5 বছরের মধ্যে স্টকটি ধীরে ধীরে ওপরেই যাচ্ছে, তবে যখনই নিচে যাচ্ছে একটা ইউসেপ তৈরি করছে এবং নতুন একটা হাই মারছে। ঠিক আছে, তাহলে আপনার কাছে যদি মনে হয় রাইট কোম্পানি, তাহলে রাইট কোম্পানি ইউসেপ বানাবে। এখন মোটামুটি ওপরের দিকে একটা যেতে দেখতে পাচ্ছি আপাতত কারেকশান হওয়ার পর। ঠিক আছে, স্টাডি করে দেখতে পারেন। নেক্সট কোম্পানিটি হলো অ্যাস্ট্রাল লিমিটেড। 1338 টাকা বর্তমানে শেয়ার প্রাইস। 5 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। তো ওপরের টপ লেভেল থেকে নিচে মোটামুটি 45-46% কারেকশান হয়েছে এবং 6 মাসের চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি, তাহলে নিচ থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি আপাতত। দেখা যাক কতদূর কী হয়, স্টাডি করে দেখতে পারেন। নেক্সট কোম্পানিটি হলো ভোল্টাস। 1301 টাকা শেয়ার প্রাইস বর্তমানে। ওপরের টপ লেভেল থেকে যদি দেখি, তাহলে প্রায় 36-37% কারেকশান হয়েছিল। এখন ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছিল, আবার রিসেন্ট একটা ডাউন এসছে। ঠিক আছে, তো মোটামুটি আবার একটা সুযোগের মধ্যে চলে এসছে এবং 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি, তাহলে কন্টিনিউ ধীরে ধীরে ওপরে যাচ্ছে এবং যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে নিউ একটা হাই, আবার ওপর থেকে নিচে এসছে। তাহলে এখান থেকে নিচেও আসতে পারে, কিন্তু রাইট কোম্পানি ইউসেপ বানাবে। এবং ভোল্টাস টাটার কোম্পানি। ঠিক আছে, এবং এখন গরমকাল এবং এসির সিজন, তো এসির মানে মার্কেট লিডার বলতে পারেন বর্তমানে ভোল্টাসই আছে। ঠিক আছে, তো এইদিকেও স্টাডি করে দেখতে পারেন। গরমে সুন্দর বিজনেস হয়, খুব ভালো। তো এই মোটামুটি এই কোম্পানিগুলোকে নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন। প্রত্যেকটি স্টক আপনাদের যে কিনতে হবে, হ্যাঁ, এবং প্রফিট নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনার এর মধ্যে যে কোম্পানির বিজনেস ভালো লাগছে, সবসময় এন্ট্রি নেবেন কোম্পানির বিজনেস দেখে। যে কোম্পানির বিজনেস আপনার ভালো লাগছে, সবসময় বিজনেস দেখেই শেয়ার কিনতে হয়। কখনো শেয়ার প্রাইস দেখে কেনা উচিত নয়। প্রাইস কখন দেখবেন? যখন আপনার বিজনেস ভালো লাগলো একটা কোম্পানির। বিজনেস দেখার পর তারপর আপনাকে খুঁজতে হবে রাইট প্রাইস। এবার তার সাথে সাথে আরও আপনাকে কিছু টেকনিক্যাল ফর্মুলা ইউজ করতে হবে, তাতে করে আপনার অনেকটা সুবিধা হবে প্রফিট নিতে। এই কাজগুলো প্রপারভাবে আপনি করতে পারলেই স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করা একদম ইজি হয়ে যাবে। কিন্তু এই ইজিটাকে ইজি করা অতটা সহজ কথা নয়, তার জন্য আপনাকে প্রপারভাবে শিখতে হবে। ডায়েরি মেনটেন করুন, সমস্ত কিছু লিখে রাখুন। যে যে ভুল হচ্ছে সেগুলোও নোট করুন, যেগুলো ঠিকঠাক হচ্ছে সেগুলোও নোট করুন। সমস্ত কিছু নোট করুন, নতুন কিছু জানতে পারলে সেটাও নোট করুন। ঠিক আছে, এতে করে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। স্টক মার্কেট হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। যত আপনি এক্সপিরিয়েন্স এখানে বাড়াতে পারবেন, তত আপনি এগিয়ে যাবেন ধীরে ধীরে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যারা নতুন আছেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।